হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা তেমন ভালো ছিল না। তো আজকে থেকে আবার ভিডিও করা স্টার্ট করছি। আবার আমার দৈনন্দিন জীবনে যা যা করছি আবার তোমাদের কাছে শেয়ার করব। আর একটু ইগনোর করো, ফ্যান চলছে তো মানে এত গরম থাকা যাচ্ছে না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম। আর জানো তো, সব জায়গাতেই বৃষ্টি হয়েছে, আমাদের এইখানে শুধু বৃষ্টি নেই, সব জায়গাতেই বৃষ্টি। তো শুধু কোচবিহারেই বৃষ্টি নেই, মানে কোনো বৃষ্টি নেই। চারপাশে বৃষ্টি হলো, বর্ষা হলো, আমাদের এখানে কোনো বৃষ্টি বলো রৌদ্র। 2-3 দিন আকাশ মেঘলা ছিল, মানে সবাই ভেবেছিল যে বৃষ্টি হবে, কিন্তু এদিকে কোনো বৃষ্টি নেই। আবার যেই রৌদ্র সেই প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আর আমাদের তো টিনের ঘর, আরও গরম লাগছে। আর জানো তো, ঘুম থেকে উঠে ভেবেছি যে একবার স্নান করে রান্না করব, কারণ আমার দেরিতে স্নান করলে যদি আবার সর্দি লেগে যায় তো ঠান্ডা লাগলে আবার প্রবলেম হয়ে যাবে। তো ভেবেছিলাম যে স্নান করে রান্না বসাবো, কিন্তু স্নান হচ্ছে না এখন। তো বাসি কাপড় ছেড়েই রান্না করতে হবে, কারণ বাইরে অনেক লোক আছে, কাজ করছে। তা আমাদের না, পাশের বাড়ি কাজ করছে। তো কি করে ওখানে স্নান করি বলো? তো এখন আর স্নান করছি না। আর মেয়েও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো। মেয়েকে যে খাওয়াবো, ঘরে নিয়ে আজকে দুধ, মানে কি বলবো বলো তো। তো দুধ দিয়ে যাক, তারপর মেয়েকে খাওয়াবো। তো সকালবেলা তো অন্য খাবার খায় না, দুধ আর সেরেলাক্স এগুলোই খাই। তো দুধ নেই, কী দিয়ে খাওয়াবো বলো? তো দুধটা দিলে তারপর মেয়েকে খাওয়াবো। বাবা, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। খিদে পেয়েছে? হ্যাঁ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি কি করি ভাবছি না, বাসি কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে ভাত বসিয়ে দেবো, কারণ এদিকে লেট হয়ে যাবে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে দেখো, বলছিলাম যে দুধ নেই, কিন্তু দুধ দিয়ে গেছে। তারপরেই সেটা গরম করে মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে মেয়েকে এখন একটু রেডি করে দিচ্ছি। আর জানো তো, চুলগুলো বেঁধে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। আর দেখো, 3টে চুটি বেঁধে দিয়েছি। মেয়ে তো প্রচণ্ড খুশি, বলছে মা তুমি 3টা চুটি বেঁধে দিয়েছো, পেছনে আরেকটা। আমি বলছি হ্যাঁ। আর মাথাটা প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো বলে আমি 3টা চুটি বেঁধে দিয়েছি। আর মাথাটা টাকলো করতে হবে, সেটা করে দেব পরে। আর এদিকে দেখো, আমি এসে পড়ছি রান্নাঘরে। প্রচণ্ড লেট হয়ে গেছে রান্না বসাতে। তো আমি ওদিকে ভাত ডাল বসিয়ে আমি এদিকে কিন্তু সবজি কেটে নিচ্ছি। আর এদিকে আমি এই যে চাল কুমড়ো কেটে নিচ্ছি, আর ডালের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এই যে দেখো, আমার এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। এখন আমি ডালও সিদ্ধ হয়ে গেছে। তো ওই যে দেখো, ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, পাঁপড় ভাজছে। আর আমার পাঁপড় ভাজার স্টাইলটা দেখেছো? কড়াইয়ের মধ্যে সব সাইডে জমায়, কারণ তেলটা না ঝরে যায়। এইভাবে ভাজলে মানে পাঁপড়ের গায়ে কোনো তেল থাকে না, সব তেল কড়াই পড়ে যায়। তো দেখো, যে আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এদিকে আমি চাল কুমড়োটা করে নিচ্ছি। আর আজকে চাল কুমড়োটা ভাবছি সর্ষে দিয়ে করবো। এইভাবে তোমরা করে দেখো, খেতে অনেক টেস্ট হয়। আর তোমাদের দাদাভাই তো এই চাল কুমড়ো করলে তো আরও মানে ভীষণ খুশি হয়ে যায়। আর এটা যদি মানে একদম মানে পাকা চাল কুমড়ো হয় না, তাহলে আরও বেশি ভালো হয়, কারণ এটা একটু টক টক লাগে, খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, আমি একটু সর্ষে বেটে নিচ্ছি। তো আমি কিন্তু ডক্টর আমাকে বলেছে যে হাতে কোনো কিছু চাপ দেওয়া যাবে না, কাজ করা যাবে না, তারপর শিলপাটায় মশলা করা যাবে না। তবুও একটু হাতে ব্যথা কমেছে, তো কী আর করবো, দেখো করেই নিচ্ছি। আর ওদিকে দেখো, রান্না কমপ্লিট। তারপর আমি মেয়ের জন্য ভাত বসিয়েছি, আর শিং মাছের ঝোল বসিয়েছি। আর মেয়ের রান্না বসিয়ে আমি এদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। অন্যদিন তো সকালেই তুলে নিই, কিন্তু আজকে অনেক লেট হয়েছে বলে আমি আগে রান্না করে দিয়ে গেছি, তারপর আমি ঘরের কাজগুলো করছি। আর আমি যতই আলনা গোছাই না কেন, চেয়ার ভর্তি জামা কাপড় হবেই, কারণ মেয়ে একটা নিচ্ছে, খেলছে, ফেলাচ্ছে, এই টেনে ফেলাচ্ছে, মানে কি বলবো বলো, মানে কোনো কিছু ঠিকঠাক আর থাকে না। আর এই চাদরটা কালকে তোমাদের দাদাভাই ধুয়েছে, এটা ভাঁজ করা হয়নি, তো এটা ভাঁজ করে রেখে দিচ্ছি, যখন আবার দরকার হবে তখন আবার বের করে নেব। আর এদিকে জলের বালতি বোতল সমস্ত কিছু ফাঁকা হয়ে গেছে, তো সেগুলো বার করে রাখলাম, জল আসলে ভরতে হবে। আর ঘরে জানো তো, এত কাঠের গুঁড়ো হচ্ছে না, মানে যেখানেই হাত দেবো শুধু কাঠের গুঁড়ো। ওদিকে কিন্তু আমার মেয়ের জন্য রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঘর ঝাড় দিয়ে যাব মেয়েকে আনতে। মেয়ে কিন্তু এখনও বাড়ি আসেনি, মেয়েকে এনে স্নান করাতে হবে। আর দেখো, আমার ঘরে সমস্ত কাজ কমপ্লিট। আজকে ভাবছি ঘরটা মুছবো না। এদিকে আমি কলের পাড়ে দেখো যে বাসনগুলো রেখেছি, এগুলো জল আসলে ধোবো। মা ভালো না পড়া, যাও তুমি এখান থেকে যাও,
যাও। আর এই যে দেখো আমার সোনামাটা কিন্তু রেগে গেছে, কেন বলো তো? কারণ ওর বাবা এখন বাড়িতে চলে এসেছে, বলছে যে আসো এখন খাওয়াই ঘুম পাড়াবো। তাই আমার কাছে ও খাবে না, তাই ও আমাকে বলছে তুমি পচা, তুমি যাও, আমি ড্যাডির কাছে খাবো। তো তার জন্য ও একটু রাগ দেখাচ্ছে। তারপরে এই যে প্রচণ্ড গরম বলে তোমার দাদাভাই একটু শরবত করলো, তো দেখো এই যে শরবতটা খেয়ে নিচ্ছি। আর একটা জানো তো, আমার যা এসেছিল আর দুপুরবেলা এসেছিল, আর দুপুরবেলা কেউ আসলে তাকে না খেয়ে যেতে দিতে হয় না, তার জন্য জোর করে খাইয়ে দিয়েছে, ও খেয়ে গেছে যাটা। তো সেটার ভিডিও করিনি, সবাই আর ভিডিওতে আসতে পছন্দ করে না, তাই আর দেখাইনি। আর জানো তো কোচবিহার শহরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমরা যেখানে থাকি সেখানে কিন্তু বৃষ্টি নেই। তার জন্য সবাই বলছিল যে পৃথিবীটা পাপে ভরে গেছে, তার জন্য আমাদের এদিকে বৃষ্টি নেই। আর জানো তো বৃষ্টির কিন্তু খুবই দরকার হয়ে গেছে। আর নেই কারেন্ট, আর মেয়ে আর আমি দুজনেই বাড়িতে, তোমাদের দাদাভাই এখনো বাড়িতে আসেনি। আর নেই কারেন্ট, বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া হচ্ছে, বৃষ্টি নেই, কিন্তু ভয় লাগছে। এদিকে নেই কারেন্ট, মেয়ে আর আমি দুজনেই একা বাড়িতে। আর এদিকে টর্চ জ্বালিয়েছি, প্রচণ্ড উলু উঠছে, আর মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছে, আর বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, আরও ভয় পাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলে আর একটু দেরি হবে আসতে, ওখান থেকে কাজের থেকে না ছাড়লে কী করে আসবে বলো? তো চলো, তো কি করব বলো, এদিকে নেই কারেন্ট, এদিকে খুব ভয়ও লাগছে একা একা। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আবার চলে আসলাম, আর এখন বাজে হচ্ছে রাত 11টা। তো সেই সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, তখন কারেন্ট ছিল না, তো তার আধা ঘন্টা পরে কারেন্ট চলে এসেছে, আর কিন্তু বৃষ্টি হয়নি। প্রচণ্ড আকাশ মেঘ করেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তারপর এদিকে কারেন্টও ছিল না, কিন্তু তবু বৃষ্টি হয়নি। তো তারপর থেকে যে আরও প্রচণ্ড গরম পড়েছে, থাকাই যাচ্ছে না। তো বৃষ্টি মনে হয় আর হবেও না, এদিকে সব দিক দিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে বৃষ্টির কোনো পাত্তাই নেই। তো যাই হোক, আর রাতে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, আর রাতে আমি ভাত খাইনি, আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আর তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, আর মেয়েও আজকে ঘুমিয়ে পড়ছে, কারণ আজকে দুপুরে মেয়ে ঘুমায়নি, তার জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছে। ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর ভিডিওটা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই একটা করে কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমাদের টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।